বঙ্গভূমিস্থিত একটি বাড়িতে আমি কয়েকদিন বাসা বেঁধেছিলাম। সেই বাড়িতে সবাই কি খুশি হয়ে বলছে আমি তো মা লক্ষ্মীর বাহন। আমার ওই বাড়িতে বাস করা মানে মা লক্ষ্মীর সেই বাড়িতে অধিষ্ঠান করা। ভুল তো কিছু বলেনি ওরা। ভেবে দেখ পেঁচু, ওই বাড়িতে কি দেখে তোর থেকে যাওয়ার ইচ্ছে হলো? সেখানের সবকিছুতে যেন তোমারই স্পর্শ ছিল মা। গোলায় ভরা ধান, রান্নাঘরে গাওয়া ঘি, ঠাকুর ঘরে গঙ্গা জল, পরিষ্কার উঠোন, পরিচ্ছন্ন ঘর দুয়ার, বাগান ভরা ফুল ফল, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, স্বামী স্ত্রীর গভীর প্রেম, ভাই ভাই বিশ্বাস, যায় যায় ভালোবাসা, সন্তানদের প্রতি স্নেহ, গোমাতার প্রতি যত্ন, মেয়ে জামাইয়ের প্রতি সম্মান, অতিথির প্রতি সেবা ভাব, আর সর্বোপরি অহংকার মুক্ত পবিত্র মনে প্রভু আর তোমার প্রতি আন্তরিক ভক্তি ও নিষ্ঠা। আহা, ওই ঘরে এক কথায় যেন শ্রী উপচে পড়ছিল মা। মা, আমরা ভারত ভূপ্রদেশের পূর্ব পার্শ্বে শস্য শ্যামলা ধান্যক্ষেত্রে পৌঁছে গেছি। দেখ পেঁচু, কি সুন্দর ধান ভরা মাঠ, আমন ধান পাকছে। এই নতুন আমন ধান ভেঙেই তো নতুন চাল হবে। সেই চাল নতুন খেজুর রস থেকে তৈরি নলেন গুড়ের সঙ্গে মিশিয়ে কি সুস্বাদু পায়েস, পিঠে পুলি, মিষ্টি তৈরি হবে। কি মজা, কি মজা! এই নতুন চাল অর্থাৎ অন্নকে প্রথমে পিতৃপুরুষদের, তারপর দেবতাদের, তারপর ক্ষেত্রদেবী হিসেবে আমাকে, এরপর গোমাতাকে, কাককে, পিঁপড়েকে এবং সব শেষে অতিথি সহ গৃহকর্তা কর্ত্রী সপরিবারে সানন্দে এই অন্ন গ্রহণ করার পূজা অনুষ্ঠানকেই নবান্ন উৎসব বলে। আর জানিস, এই অন্ন আর ব্যঞ্জন যখন প্রস্তুত হয় তখন তার একটা ভাগ অগ্নিদেবকেও প্রথমে দিতে হয়। সবাইকে না নিয়ে খেলে গৃহস্থের অকল্যাণ হয়, তাই না মা? একদম ঠিক বলেছিস পেঁচু। গৃহস্থ ধর্ম পালন করা মানে সপরিবারে সৃষ্টির প্রতিপালন করা। এই জগৎ সংসারের প্রতিটি জমি জায়গার মালিক তো স্বয়ং শ্রী নারায়ণ। আর তাই আমার জমি, আমার ধান, আমার বাড়ি, এই আমিত্ববোধ ত্যাগ করে তোর প্রভুর নিমিত্ত হয়ে সৃষ্টির প্রতি কর্তব্য করার দায়িত্ববোধ ও দায়বদ্ধতাই একজন গৃহকর্তা কর্ত্রীর সংসার ধর্মকে সার্থক করে। শুধু নিজের জন্য, নিজের আভিজাত্য কিংবা ক্ষমতা বৃদ্ধির জন্য করা নবান্ন উৎসব কখনো কি আমি গ্রহণ করতে পারি? এখনো তো সানন্দে কত দম্পতি নবান্ন উৎসব সবাইকে নিয়ে সবার মঙ্গলের জন্য পালন করে। তাদের ঘরে ঘরে তবে এবার যাই চলো।